আমার তো ভয়ই করছে গো ঘ্যাগো জেঠু। এই উল্টো পাল্টা কেস তো দিনে দিনে বেড়েই চলেছে। এটাই তো চিন্তা রে মামদো। এই উল্টো অবস্থা যত দিন যাবে ততই বেড়ে চলবে। কেমন গো ঘ্যাঙ্গো জেঠু? কেমন আবার? কিছুদিন পরে আমাদের সব কথাই উল্টে যাবে। আমাদের সবার খাবার সময় খাবার মুখে না ঢুকে মুখ থেকে বের হয়ে আসবে। এছাড়া আর কি কি যে হতে পারে সেটা আমিও ঠিকঠাক জানি না। হ্যাঁ বুঝেছি, মোট কথা একটা লন্ডা ফন্ডা পাকাইটিস মার্কা কেস হয়ে যাবে, তাই তো? আচ্ছা ঘ্যাঙ্গো জেঠু, এই রোগের কারণ কি সেটা বলো তো? সেটাই তো ভাবছি রে, এই অবস্থা কেন হলো। কারণ উল্টো পুরাণ সংবর্তিকা তো সেই কোন কাল আগেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, এমনকি তার উপরে উইয়ে ঢিবিও হয়ে গেছে সেই পাহাড় প্রমাণ। তাহলে এই উল্টো পুরাণ সম্বর্তিকাটা কি কেস গো ঘ্যাঙ্গো জেঠু? অনেক কাল আগে একজন ভূততান্ত্রিক ভূতের জীবন চক্রকে উল্টো দিকে চালনা করার জন্য এক শক্তির আবিষ্কার করেছিলেন। মানে ভূত থেকে মানুষ হওয়ার উপায় যাকে বলে, সেই বৃত্তান্ত একটা পুঁথিতে লেখা ছিল, আর সেটাই হলো উল্টো পুরাণ সংবর্তিকা। তা সেই পুঁথিকে মাটি চাপা দেওয়া হলো কেন গো ঘ্যাগো জেঠু? ওই পুঁথির বিদ্যা কাজে লাগার বদলে এইরকম উল্টো অবস্থার সৃষ্টি করলো, আর তাই ভয়ে সবাই মিলে ওই পুঁথি মাটি চাপা দিল। এখন যদি কেউ আবার সেই পুঁথি মাটির নিচ থেকে বের করে আর পড়ে ফেলে, তাহলেই এই ঘন্ট পাকানো কেস ঘটতে পারে। কিন্তু এই কাজ কে করলো? লুল্লু? এই না, আমি করিনি। আমি কেন এই কাজ করব? না রে লুল্লু, তুই কেন করবি? আমি বলছি তুই আমাদের উদ্ধার করতে পারিস এই উল্টো পাল্টা অবস্থা থেকে। ঠিক আছে, ডোন্ট ডু চিন্তা, তাকে দিন তাই আমি সব উল্টো পুরাণকে ক্লিয়ার সোজা করে দিয়ে আসছি। আরে এটা কি?